আমার বলতে কোনো দ্বিধা নাই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালটা এটা বাংলাদেশে অত্যন্ত পুরনো একটা হসপিটাল এবং একই সাথে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এটা একটু পিছিয়ে আছে। আমি একটু পিছিয়ে আছেই বললাম করেছি এবং কীভাবে কাজ করা যায় দেখি চিন্তা ভাবনা করতেছি এবং আমি আমার যারা স্টাফ আছেন তার সাথে কথা বলেছি। আমি প্রফেসরদের সাথে, ক্লিনিক সাথে, ওষুধ কোম্পানির সাথে, আপনাদের সাথে আজকে বসলাম। তো যে কোনো ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার ইনফরমেশান। আমি মনে করি আপনারা যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আছেন এবং যারা অন্যান্য সহকর্মী আছেন, আপনারা আমার আইজে পরিচিত। সো আপনারা হচ্ছেন আমার চোখ এবং কান। আপনারা যদি আমাকে তথ্য দেন, ইনফরমেশন দেন, সহযোগিতা করেন, আমার বিশ্বাস দক্ষিণবঙ্গের এই সবচেয়ে বড় মেডিকেল কলেজ মেডিকেল প্রতিষ্ঠানটা একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে। কেন হবে? এই শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে বহু বিখ্যাত ডাক্তার তৈরি হয়ে গেছেন, যারা এই মুহূর্তে বাংলাদেশে তারা এক নামে সবাইকে তাদেরকে চেনে। আমাদেরকে সেটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। আর আমি দেখেছি বাই দিস টাইম বেশ কিছু ইকুইপমেন্টের অনেক ইকুইপমেন্টের প্রবলেম আছে, ওয়ারেন্টি আছে বাট ইকুইপমেন্ট নষ্ট হয়ে পড়ে আছে। তো এগুলো সব কিছু আমি অলরেডি ফাইল রেডি করেছি। আমি মন্ত্রণালয়ে যাব, আমি সিএমএসডিতে যাব, আমি নিমোতে যাব, যেখানে যেতে হয় আমি যাব। দরকার ঢাকাতে আমি কয়েকদিন থাকবো, আমি দেখি কতটুকু করা যায়। সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জনগণের ট্যাক্সের টাকা 100% 100 পুরা করে যেতে হবে। যদি কারো ব্যবসা করতে হয়, ব্যবসা করার জায়গা আছে, আমরা প্রফিট দিয়েই তো আমরা টেন্ডার করি, তো সমস্যা কোথায়? কিন্তু পুকুর চুরি করা যাবে না। তা আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আমি বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবং এই আজকের যে আপনাদেরকে আমি ডেকেছি চা চক্করের জন্য, এটা আমি ডেকেছি, আমার নিজের উদ্যোগ থেকে ডেকেছি, আমার ভিতরে তাড়না থেকে ডেকেছি। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যেভাবে আতিথ্য পরায়ণ বরিশালের মানুষ, একইভাবে আপনার মেডিকেলটাকে আমরা একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবো, যেন বিপদে আমি সেখানে ঢুকতে পারি, যেন আমার যেন চিকিৎসা এখানে হয়, আপনার চিকিৎসা যেন এখানে হয়। ধন্যবাদ সবাইকে।